নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8 এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো 1 বলেছে 1.25 টাকা 5 টাকা শতকরা কত লেখো। 1.25 টাকা 5 টাকার 1.25 ডিভাইডেড 5 ইন্টু 100%, বা সেখান থেকে লিখতে পারি 1.25 ডিভাইডেড 5 ইন্টু 100/100। 100টা কীভাবে এলো, দশমিকটা তোলার জন্য আমি আবার 100 দিয়ে করলাম, তাহলে সেখান দিয়ে দশমিকটা ক্যান্সেল আউট হলো। এবার কাটাকাটি করলাম, 100 কেটে গেল, আর 5 দিয়ে 125কে কাটলে হয় 25, তাহলে 25%। তাহলে সেখান থেকে লিখতে পারি 1.25 টাকা 5 টাকা শতকরা 25%। 1-2 A/B অনুপাতটি একটি সাম্যানুপাত হলে A/B এর মান কত। তাহলে সাম্যানুপাত হলে কি লিখতে পারি, A/B = 1:1, আর সেখান থেকে লিখতে পারি A/B = 1/1, তার মানে 1। তাহলে অতএব A/B এর মান হবে হচ্ছে 1। 3 শূন্যস্থান পূরণ করো। 5:7:25 কত। জানি চতুর্থ পদ নির্ণয় করার সূত্র কি, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে সেখান থেকে লিখতে পারি 7 × 25 ডিভাইডেড বাই 5। তাহলে সেখান থেকে আসছে আমার চতুর্থ পদটা কত, 35। তাহলে হচ্ছে 5:7:25:35, এটা হবে আমার অ্যান্সার। 1-4 ফাঁকা ঘর পূরণ করো। -16 ডিভাইডেড বাই -2 প্লাস কত = -1। তাহলে -16 ডিভাইডেড বাই -2 করলে কত হয়, +8। তাহলে +8-এর সঙ্গে যদি আমি -9 যোগ করি, তাহলে আমি সেখান থেকে পাবো হচ্ছে -1, সেই জন্য -9 হবে শূন্যস্থান অর্থাৎ ফাঁকা বাক্সটায়। 1-5 প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। 8 × 10⁴ প্লাস 2 × 10³ প্লাস 3 × 10² প্লাস 6। প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 8 × 10,000 প্লাস 2 × 1,000 প্লাস 3 × 100 প্লাস 6। তাহলে সেখান থেকে লিখতে পারি 80,000 প্লাস 2,000 প্লাস 300 প্লাস 6। তাহলে সেখান থেকে লিখতে পারি 82,306, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 পাশের অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। 2/5:3/4। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2/5 / 3/4। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 4, 4টা ওপরে 2-এর সঙ্গে গুণ হলো, আর 5টা নিচে 3-এর সঙ্গে গুণ হবে। তাহলে সেখান থেকে লিখতে পারি 8/15। তাহলে সেখান থেকে লিখতে পারি 8:15, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-7 3^0 প্লাস 2^0 × 5^0 = কত। কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়। তাহলে সেখান থেকে লিখতে পারি 1 + 1 × 1, তার মানে 2 × 1, তার মানে 2 হয়ে গেল আমার অ্যান্সার। 1-8 4:5, x:y এবং 3y:2x অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে অনুপাতগুলো লিখে নিলাম, তাহলে অতএব মিশ্র অনুপাত, তাহলে পূর্ব পদগুলো আছে সেগুলো গুণ ইস্টু তারপরে যে উত্তর পদগুলো আছে সেইগুলো গুণ। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে 4 × x × 3y ডিভাইডেড বাই 5 × y × 2x। কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 6/5। তাহলে সেখান থেকে লিখতে পারি 6:5, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 9 -18 ডিভাইডেড বাই 5 x² z ইন্টু -25 ডিভাইডেড বাই 6 x z² y = কত। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 18 ডিভাইডেড বাই 5 × 25 ডিভাইডেড বাই 6। কী করে হলো, মাইনাসে মাইনাসে যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যায়, x² z প্লাস x z² y। তাহলে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 15 x³ z³ y। এবার এটাকে একটু সাজিয়ে নেবো, তাহলে 15 x³ y z³, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-10 2.5 × 6 ডিভাইডেড বাই 0.5 সমান কত। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে হয় 2.5 × 6 ডিভাইডেড বাই 0.5। আচ্ছা, এখানে আমি আগে গুণটা কেন করলাম না, আগে ভাগটা কেন করলাম না, সরলের নিয়মে ভাগু যোবি এই সূত্র অনুসারে হয়, তাহলে সেই জন্য আগে ভাগটা করলাম। ঠিক আছে, তাহলে দশমিক তোলার জন্য 0.5 আছে, তাহলে উপরে 10 গুণ করলাম, আর 2.5 আছে তাহলে নিচে 10 গুণ করলাম। এবার কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 30, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-11 সত্য মিথ্যা যাচাই করে লেখো। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা হচ্ছে মিথ্যা। 2-1
কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 - -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 12 + 4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 16 ডিগ্রি সেলসিয়াস। প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 / 8 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। তাহলে আমিনুর চাচা প্রতি জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করো। চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। তাহলে অতএব বেগুন চাষ 4 / 4 + 3 × 35 কাঠা জমিতে, তার মানে সেখান থেকে লিখতে পারি 4 / 7 × 35 কাঠা জমিতে। তাহলে 7 দিয়ে 35কে কাটলে 5, তার 4 × 5 = 20, তার মানে 20 কাঠা জমিতে। তাহলে অতএব পটল চাষ করেছেন 3 / 4 + 3 × 35 কাঠা জমিতে, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 / 7 × 35 কাঠা জমিতে। তাহলে হচ্ছে 7 দিয়ে 25কে কাটলে 5, তার মানে হচ্ছে 3 × 5 = 15, তাহলে 15 কাঠা জমিতে। তাহলে প্রতি কাঠায় বেগুন থেকে লাভ হয় 150 টাকা, তাহলে 20 কাঠায় বেগুন থেকে লাভ কত হবে? 150 × 20 টাকা, তার মানে 3000 টাকা। আবার প্রতি কাঠায় পটল থেকে লাভ হয়েছে 125 টাকা, তাহলে 15 কাঠায় পটল থেকে লাভ হয় 125 × 15 টাকা, তার মানে 1875 টাকা। তাহলে মোট জমি থেকে বেগুন ও পটল চাষে লাভের পরিমাণের অনুপাত টাকা = 1875 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি 3000 = 1875, তাহলে সেখান থেকে লিখতে পারি 3000 / 1875। তাহলে হচ্ছে 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে হচ্ছে 1625, তারপরে আবার 5 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 200 125, তারপর 25 দিয়ে কাটলাম, 25 × 5 = 125, আর 25 × 8 = 200, তাহলে সেখান থেকে পেলাম 8/5, তাহলে হচ্ছে 8:5, অর্থাৎ নির্ণয় লাভের পরিমাণের অনুপাত হচ্ছে 8:5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3 চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করো। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, তাহলে অতএব চিনির দাম বেড়েছে 150 - 125 টাকা, তার মানে 25 টাকা থেকে পাচ্ছি হচ্ছে 20 টাকা বেড়েছে, তাহলে অতএব চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। 4 জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তার থেকে প্রস্তুত বরফের আয়তনের অনুপাত কত লেখো। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তাহলে মনে করি জলের আয়তন 100 ঘন একক, তাহলে অতএব বরফের আয়তন হবে 100 + 100 × 10/100 হোল কিউব। একক কিউব হচ্ছে ঘন একক মানে হচ্ছে এককের কিউব, ঘন কথাটার অর্থ মানে হচ্ছে কিউব, সেই জন্যে কিউব হয়েছে। 100 কেটে গেল, তাহলে সেখান থেকে লিখতে পারি 100 + 10 এর হোল কিউব একক কিউব, থেকে লিখতে পারি 110 একক কিউব। তাহলে অতএব কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত হচ্ছে 100:110, তার মানে 10:11। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? 40 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, তাহলে ডেটল জলে জলের পরিমাণ হচ্ছে 1/1 + 3 × 240 মিলিলিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 1/4 × 240 মিলিলিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 60 মিলিলিটার। তাহলে ডেটলের পরিমাণ হচ্ছে 3/1 + 3 × 240 মিলিলিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 3/4 × 240 মিলিলিটার, তার মানে হচ্ছে 180 মিলিলিটার হচ্ছে 60 × 3 করলে। তাহলে আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে? 60 + 60 মিলিলিটার, তার মানে 120 মিলিলিটার। তাহলে অতএব তখন জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? 120 মিলিলিটার = 180 মিলিলিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 120 = 180, সেখান থেকে লিখতে পারি 2:3। 2:3 কী করে হলো? 60 দিয়ে ওই পক্ষকে ভাগ করেছিলাম, তাই হয়ে গেল আমার অ্যান্সার। পরে 2-6 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটোর গসাগু 13 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যার অনুপাত 5:7, তাহলে সংখ্যা দুটোর গসাগু 13, যেহেতু 5 ও 7 উভয় মৌলিক সংখ্যা, তাহলে অতএব সংখ্যা দুটো হবে 13 × 5 এবং 13 × 7, তার মানে এবং 91, অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 65 আর 91। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 মান নির্ণয় করো। 36² × 36⁴ / 6×10, 36² × 36⁴ / 6×10, তাহলে সেখান থেকে লিখতে পারি স্কোয়ারের
হোল স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 প্লাস 8 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 12 মাইনাস 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে 36। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2 4 টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 b a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, যেখানে a b নট ইকুয়াল টু 0। তো অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে কী লিখতে পারি 4 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই b টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার 8 মাইনাস 5 ইন্টু b টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 4 স্কোয়ার a কিউব b টু দি পাওয়ার 1 বা b, অ্যান্সারটা হচ্ছে 16 a কিউব b। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 2a প্লাস 3b মাইনাস 5 থেকে b মাইনাস a বিয়োগ করো। 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস b মাইনাস a, তো সেখান থেকে লিখতে পারি 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস b প্লাস a, তাহলে সেখান থেকে লিখতে পারি 2a প্লাস a প্লাস 3b মাইনাস b মাইনাস 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 3a প্লাস 2b মাইনাস 5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 সরল করো 3x স্কোয়ার প্লাস x ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে কী লিখতে পারি 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x স্কোয়ার মাইনাস 3x। এবার এক্স স্কোয়ারগুলোকে একদিকে এনেছি 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x, তাহলে সেখান থেকে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস x, সেখান থেকে লিখতে পারি মাইনাস 2x স্কোয়ার মাইনাস x। এটা আমার অ্যান্সার, বা এটাকে আরেকটা স্টেপে নিয়ে যাওয়া যায়, সেখানে হচ্ছে মাইনাস x যদি আমি কমন নিই, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x প্লাস 1। এক স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল পেন্সিলের সাহায্যে বিডি সরলরেখাংশ নিয়ে তার উপরে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপর 90 ডিগ্রি কোণটা থেকে অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলেই আমি 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব কোণ সিবিডি ইজ ইকুয়াল টু 45, আর সিবিডি কোণ 45টা নেওয়ার জন্য আমাকে আগে 90 ডিগ্রি হয়েছিল, তাহলে সেটা লিখে নিলাম একবার যে কোণ এবিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি অথবা 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে হচ্ছে বিসি সরলরেখাংশ নিয়ে তার উপরে প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এঁকে নেওয়ার পর 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে অর্ধেকের বেশি মাপ নিয়ে তাহলে আমি 30 ডিগ্রি পাবো। তাহলে সেই 60 ডিগ্রিটাকে একটা নাম দিয়েছি কোণ এবিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর আমার মেন যেটা চেয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর 4-2 অথবা বলেছে 120 ডিগ্রি কোণ আঁকতে, তাহলে বিসি সরলরেখাংশ নিয়ে 120 ডিগ্রি মান নিয়ে নিয়েছি, স্কেল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি এঁকে নিয়েছি, তারপর সেখান থেকে আমি পেয়ে গেছি কোণ এবিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও এই সবগুলো কালেকশান করতে, বিভিন্ন সাজেশান এবং কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফগুলো নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।